ছেলেদের সবাই যেমন দুর্নীতি করে চাকরি পায়নি, আমরা বিশ্বাস করি যে অধিকাংশই নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছে। সেই মেধাবী ছেলে মেয়েদের পাশে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে মুসলিম ক্যাডেট প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পর্বতের মতো দাঁড়িয়ে থাকবে। কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের পাশেও আমরা নেই। আমরা যেটুকু টাকা আসছে সেখান থেকেও কাটমানি হচ্ছে। ছাত্রছাত্রীদের টিএলএম এর পয়সা আসছে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের পয়সা। শিক্ষক যদি দুর্নীতির পক্ষে দিয়ে দাঁড়ায়, তিনি যদি প্রতিবাদ করতে না পারেন, বুঝতে হবে যে সমাজটা ভেসে যাবার মধ্যে। আর আমরা প্রতি মুহূর্তে প্রশ্ন করি বলি এখনো জন্য আমরণ অনশনে বসতে পেরেছি। শুধু সেটাই শেষ নয়, তারপরেও আমাদের আরো কোনো জায়গাতে আরো কোনো সহকর্মীর উপরে যদি আক্রমণ নেমে এসছে, আমরা সেখানেও সরকার যেখানে ভালো কাজ করছে সেটার প্রশংসা করতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যা ক্ষতিকারক তাকে অপপটে এবং কোন কপটতা না রেখে তার নিন্দা করতেও মুসলিম ক্যাডেট প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক পাও পিছিয়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না। এই যায়নি বলেই এখনো পর্যন্ত আপসহীন আমাদের মিশনারের মামলা চলছে। সওয়াল জবাব শুনেছেন, আপনাদের সওয়াল জবাব শুনে হয়তো মনে হতে পারে যে সব কথা বললেন না। আমরা স্ট্র্যাটেজিগত কারণেই সব কথা বলিনি। পরের দিন এজিকে উপস্থিত থাকতে হবে। এজি কি বলছেন শুনি, বাকি কাউন্টারটা পরে হবে। এই মামলায় যে আমরা জিতবো সেটা জানি ভালো করে, নিশ্চিন্ত থাকুন। যা কিছু বৈষম্য 26/7/2019 এর পরে হয়েছে, সমস্ত বৈষম্য মেটানোর দায়িত্ব মুসলিম ক্যাডেট প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনেকে বলেন যে ডাব্লিউবিএইচএস স্কুলে গিয়ে এরা ব্যবসাতে নেমেছে। যারা ব্যবসার কথা বলতেন, বুঝতে পেরেছে যে মুসলিমদের প্রচুর লাভ হচ্ছে, তারা নিজেরাও ব্যবসাতে নেমে গেছে। শতাব্দী পেয়েছে সংগঠনগুলোর কথা বলছে, বিদ্যুৎ করতেন না, এজেন্ট করে নিজেরাই নেমে গেছে। কিন্তু বলে রাখি যে আপনাদের সরকারই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য ডাব্লিউবিএইচএসটা চালু করেছে। তখন মনে করেন যে প্রাথমিক শিক্ষকদের সমাজ আছে, প্রাথমিক শিক্ষকদের পরিবার আছে, তাদের আর্থিক সম্পত্তি এত বেশি নয় যে তারা তাদের চিকিৎসাটা চালিয়ে নিয়ে যেতে পারে। আজকে যখন বিরোধী সরকার এসেছে তখন চিৎকার করছেন, কিন্তু সেই চিৎকারটা এমন ভাবে যাতে সরকার চটে না যায়। কারণ চক্রে চক্রে যে ক্ষমতাটা ভোগ করেন, সেই ক্ষমতাটা ভোগ করতে হবে। অপছন্দের তালিকায় না যাওয়া পর্যন্ত আপনি আপনার কথাটা ঠিক মতো তুলে ধরতে পারেন না। একজন বাঘের পিছনে ফেউ, বাঘ সব থেকে জঙ্গলের মতো অপছন্দ করে ফেউ। জিজ্ঞাসা করুন, এখানে কামাল আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে। কেন অপছন্দ করে? কারণ বাঘ যখন শিকার করতে যায়, কেউ চিৎকার করে করে জানিয়ে দেয় যে বাঘ আসছে, তোমরা কেটে পড়ো। আমরাও সরকারের অপছন্দের তালিকায় আছি। এখানে যত নেতৃত্বকে দেখছেন, উপস্থিত যত নেতৃত্ব রাজ্য জুড়ে আছে, তারা সবাই হচ্ছে নিজের নিজের স্থানের অপছন্দের তালিকায়। কারণ জানে যে এদের প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করা যায়নি, দমন করা যাবে না ভবিষ্যতে। কোনো প্রলোভন দিয়ে এদিকে কেনা যায় না। এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের নিজেদের সততা দিয়ে। ডাব্লিউবিএইচএসটাও যদি আদায় করি, আদায় করতে পারি, জানবেন যে এই সংগঠনটাই বা অন্য কারোর দমন নেই। পরিষ্কার বলে দিলাম, অন্য কারোর দমন নেই ডাব্লিউবিএইচএস আদায় করার। কিন্তু তার আগে পর্যন্ত যতদিন না ডাব্লিউবিএইচএস হচ্ছে, আমরা ছেড়ে দিই। আমরা লড়াই ইন্স্যুরেন্সে মানে মেডিক্লেমের প্রিমিয়াম বেড়েছে 30 থেকে 40%। আমরা কিন্তু একই প্রিমিয়ামে চালিয়ে যাচ্ছি এবং ক্লেম সেটেলমেন্ট মোটামুটি 98%। এই বছরই আমরা চেষ্টা করছি একটু এগিয়ে নিয়ে আসা, কারণ পুজোর সময় আমাদের চাপ হয়ে যায়। আমরা বলছি না যে অভয়ের মধ্যে আসতে হবে, আমরা সবাইকে একটা কথা বলছি যে মাস্টারমশাই দিদিমণি আপনারা যে করেই সঞ্জয় পান্ডে তার সর্বশেষ সংযোজন, তারও বড় আমরা অনেককে বাঁচিয়ে নিয়ে এসেছি, অনেককে বাঁচাতে পারিনি, হয়তো কালের ডাকে তাদেরকে চলে যেতে হয়েছে। আমরা লড়াইটা সমস্ত রকম ভাবে চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের স্বার্থেও আমরা লড়ছি,
কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের সাথে ক্রমাগত দরবার করে আমরা এই লড়াইকে ফ্রুটফুল করার চেষ্টা করছি। আমাদের যেসব ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে খেলাধুলাতে গিয়ে বা রাজ্য স্তরের পরে, সেই ছেলে মেয়েগুলোকেও যাতে হারিয়ে না যায়, তাদেরকে যাতে কেন্দ্রীয় সরকারের যে তাদের লালন পালন হয় না। আমরা চাই এইসব প্রতিভাগুলো বিকশিত হোক। এই সংগঠন শিক্ষা ব্যবস্থায় শতকুল বিকাশের কাজটা যেমন বিগত 7 বছর ধরে করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। আজকের দিনে আলাদা করে স্মরণ করছি। আজকে 2020 সালে দিল্লি থেকে আমরা ফিরছিলাম। আজকে মধ্যে 7 তারিখ, তাই তো? 8 তারিখ আমরা তখন ট্রেনে ফিরছি। এক এক করে আমাদের সাথীদের প্রতিদিন চিঠি আসছে। কাউকে পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া, কাউকে পূর্ব বর্ধমান থেকে পুরুলিয়া, কাউকে পূর্ব বর্ধমান থেকে নদিয়া, কাউকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কাউকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। তারপরে যে লড়াই, সেই লড়াই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে ইতিহাস হয়ে আছে। আদালতে গিয়ে আমরা যখন পর্যদস্ত হলাম, আটকে রাখতে পারলাম না, রাস্তা আন্দোলনের মাধ্যমে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিলাম এবং আমাদের ওই 14 জন সাথীকে তাদের পূর্ব চক্রে আবার পুনর্বহাল করছি। যেসব 14 জন সাথী, সেই 14 জন সাথীকে সংগঠনের পক্ষ থেকে আজকে সম্মান জ্ঞাপন করছি। তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলে যায়নি, তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলছে না। বহু আত্মত্যাগের মধ্যে দিয়েই এই সংগঠন এখনো পর্যন্ত এগিয়ে চলেছে, টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে। যেটা প্রয়োজন আপনাদের বিশ্বাস এবং ভরসা। আর 2017 সালে আমাদের সাথীদের বলব, অন্য কারো কথায় প্ররোচনায় পা না দিই, নিজেরা ভাবুন আপনাদের জন্য আমরা কি করেছি। আর যেসব মানুষদের কথাতে আপনাদের যারা নেতা সাজিয়েছে, আপনাদেরকে বিপথে পরিচালিত করছে, তারা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, যে দুটো জিনিসের মূল্য বিচার করুন। দিনকে দিন রাতকে রাত হয়ে যাবে। 2017 সালের জন্য যে লড়াই চলছে, সেই লড়াই আমরা আছি এবং কথা দিচ্ছি যে এই লড়াইটাতেও আমরা জিতব। এসএসসি 2016 মামলাতে যেভাবে লড়াইটা আমরা চালিয়ে গেছি, 17 সালের ছেলে মেয়েদের লড়াইটাও সংগঠন ওইভাবেই লড়বে এবং সেখানেও জয় হবে। যারা সাদা খাতার চাকরি করছে তাদেরকে এই শিক্ষা ব্যবস্থার বাইরে বের করতে হবে। এটা সকল শিক্ষক শিক্ষিকাদের একটা লড়াই হোক, একটা মিশন। অনেকগুলো কথা বললাম, ভালো থাকবেন সকলে। অনেকটা সময় নিয়ে নিলাম, আজকে শনিবারের দিন, বাড়ি ফেরার সময়। সকলকে আবার শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করে আমি আমার কথা শেষ করছি।